আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? এই ভিডিওটা হচ্ছে এইচএসসির একদম 2 দিন আগে যা কিছু পড়া লাগবে, যেগুলো অঙ্ক হাত দিয়ে করতে হবে, এগুলো নিয়ে বানানো ভিডিও। এই যে সিরিজটা, এই যে প্লেলিস্টটা বানাচ্ছি, এই প্লেলিস্টে হচ্ছে আমার টার্গেটটাই এরকম যে যদি আমার পাশের বাসার কোনো একটা ছোটো ভাই এসে আমাকে বলে যে ভাই ভাই আমি তো আপনার পাশের বাসায় থাকি, একটু দরজাটা খুললাম, তারপরে বলে ভাই আমার তো 2 দিন পরে এইচএসসি পরীক্ষা, সরলরেখা ওদের একটু দাগায় দেন ভাই, এত তো অঙ্ক বুঝতে পারছি না, কোনটা করবো না। এই সব সিনারিওগুলা মেনটেন করার জন্য আমি তখন যেগুলো অঙ্ক দাগায় দিতাম, সেই অঙ্কগুলা এই লেকচারে দেখানো হবে। বুঝছো? এই লেকচারে তোমাকে কোনো আধ্যাত্মিক লেভেলের জ্ঞান অর্জন করায় দেওয়া হবে না, কোনো কিছু শিখায় দেওয়া হবে না যে নতুন তুমি আগে জীবনে করো নাই, এখন তোমাকে জ্ঞানী বানায় দিব। জিনিসটা এটা না। 2 দিন পরে পরীক্ষা, কোন অঙ্ক অবশ্যই হাতে করা উচিত। এখন এমসিকিউগুলা কোনখান থেকে আসে, সিকিউগুলা কোন জায়গা থেকে আসে, তারপরে হচ্ছে কোয়েশ্চেন ঘুরাই দিলে কি করতে পারে, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এইগুলো আমি তোমাকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। তোমার কাজ হচ্ছে এই অধ্যায়টা নিজে শুরু করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে শেষ করা। এরপরে আগে এই ভিডিওতে দেখানো ম্যাথগুলা নিজে হাতে লিখে সলভ করা। এরপরে তুমি অন্য কোনো কোর্সের লেকচারের অঙ্কগুলো করো, অথবা টেস্ট পেপার খুলো, মেন বই দেখো, ওগুলো সব কিছু পরের হিসাব। তাহলে সবার আগে কাজ কি? তুমি এই অধ্যায়টা পড়তে চাও, কি করবা? এই ভিডিওটা আগে টপ টু বটম দেখে শেষ করবা। আমি চেষ্টা করছি যতটা ছোট করা যায় ভিডিওটা। ওকে, এই ভিডিওটা আগে দেখে শেষ করলাম, তাহলে ওভারঅল পুরো অধ্যায়ের উপর একটা আইডিয়া পেয়ে গেলাম। এরপরে এই লেকচারের মধ্যে যেগুলো ম্যাথ আছে একদম সমাধান সহ দেওয়া থাকে। আমি এখানে এমপিএম এর স্লাইড ইউজ করেছি, আমার ফ্ল্যাগশিপ কোর্স এমপিএম, ওটার স্লাইড ইউজ করেছি। ওটার থেকে সবচাইতে ইম্পর্টেন্ট স্লাইড যেগুলো সরলরেখা অধ্যায়ের, যেগুলো লাগবেই করতে হবেই, সেগুলো আমি এখানে রেখেছি। সো সেই স্লাইডগুলো, ম্যাথগুলো তুমি বাসায় প্র্যাকটিস করে ফেলবা সঙ্গে এই লেকচারটা শেষ করি। এরপরে তুমি হচ্ছে তোমার যে কোনো জায়গার থেকে যদি অন্য কোনো টিচারের কোনো ম্যাথ করতে ইচ্ছা করে করো, যদি মনে করো মেইন বইয়ের কোনো অঙ্ক করতে ইচ্ছা করে করো, টেস্ট পেপারটা আমি প্রেফার করবো। মানে আমি প্রেফার করবো হচ্ছে গিয়ে এই লেকচারটা, এই ভিডিওটা তুমি দেখে শেষ করবা, এরপরে এই ভিডিওর অঙ্কগুলো হাত দিয়ে করবা, তারপরে তুমি একটা টেস্ট পেপার পেজ উল্টায় যাবা সরলরেখা অধ্যায়গুলো। বুঝছো? সরলরেখা অধ্যায়টা তাইলে দেখবো বেস্ট রেজাল্ট হবে কম সময়ের মধ্যে। বুঝছো? এই হলো বিষয়। আর এই তো শুরু করি আর কি, সময় পার না করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সরলরেখা অধ্যায়টা বেশ সুন্দর একটা অধ্যায়। এখান থেকে একটা বা দুইটা সৃজনশীল হতে পারে, সিকিউ মোটামুটি 5-6টা তো হয়ই। সো এই যে এখানে লেকচারের মধ্যে বা এই ভিডিওটাতে যেগুলো ম্যাথ দেখাবো, এগুলো হচ্ছে এর মধ্যে সুপার ইম্পর্ট্যান্ট। ওকে, এই হলো বিষয়। তো এগুলো করে গেলে A+ উপরে পাওয়া বা ধরো 190-তে চলেই আসা হচ্ছে 200-এর মধ্যে। ওকে, মিনিমাম আর কি, মিনিমাম বললাম। এগুলো হচ্ছে হট টপিক। কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড করে, এগুলো হচ্ছে হট টপিক আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো শুরু করি। তো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে পোলার টু কার্টেশিয়ান, এগুলো একটু দেখে যাবা। পোলার টু কার্টেশিয়ানের যে বেসিক সূত্রগুলো, যা আর থিটা, এগুলো দেওয়া থাকলে এক্স ওয়াই কেমনে বের করতে হয়, এই যে পোলার টু কার্টেশিয়ান, এটা একটু দেখবা। পোলার টু কার্টেশিয়ান থেকে এমসিকিউ আসে, রিটেনও আসে। বুঝছো? তোমাকে এরকম ওরা স্থানাঙ্ক দিয়ে দিবে, পোলারে কার্টেশিয়ান বানাইতে হবে, এই জিনিসটা একটু চেক দিবা অবশ্যই। যেমন একটা এমসিকিউ পোলার দেওয়া আছে কার্টেশিয়ান, তো এখানে আমরা ফিলিংস মেথড কিছু ইউজ করতে পারি, যেমন বুঝেই যায়। যেমন দেখো এখানে 3 আর 270 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি কোন জায়গায় হবে? এইখানে হবে না, ওয়াই অক্ষের মধ্যে। তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মানটা নেগেটিভ আসবে, তাহলে 0 আর নেগেটিভ আছেই একটা। তাহলে দেখো এটা কিন্তু অঙ্ক করা লাগে না, ফিল করেই করা যায়, ভিজুয়ালাইজ করেই করা যায় জিনিসটা। তো এরকম বেশ কিছু টেকনিক আছে, আমি দেখাই দেবো একটা করে, বাট এগুলো একটু খেয়াল রাখো যখন এমসিকিউগুলো সলভ করবা। সব অঙ্ক যে ধরে সূত্র দিয়ে করতে হবে তা না, কোনোটা বুদ্ধি দিয়েও করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি, যেমন এই অঙ্কটা, এটাও বুদ্ধি দিয়েই করা যায় কিন্তু সেম স্টাইল। ওকে, এরপরের পার্টে যাই। এরপরে যেমন ধরো এখানে তোমাকে একটা সমীকরণ দিল, ওকে, পোলার সমীকরণ দিয়ে বললো কার্টেশীয় বানাও, তখন তুমি কি করবা? তো সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে গিয়ে এই সূত্রগুলো ইউজ করা, এই সূত্রগুলো ইউজ করে পোলার সমীকরণকে কার্টেশীয় বানাইতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এরকম আরেকটা এক্সাম্পল আছে, এই ম্যাথটাও করে যাও। সাইন 2 থিটার সূত্রটা একটু লিখে ফেলবা, একটু একবার চেক দিয়ে রাখো, 2 sin থিটা cos থিটা। ওকে, একটু চেক দিয়ে রাখো। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি কিন্তু এখানে তোমাকে নতুন করে শেখাচ্ছি না অধ্যায়টা। পরীক্ষার একদম 1-2 দিন আগে জাস্ট একবার করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যে এগুলো অঙ্ক আছে, এগুলো ফোকাস করো। সো আমি মনে করি মানে এই এইচএসসি পরীক্ষার 2 দিন আগে তুমি যদি আমার কাছে আসো, তুমি মানে জ্ঞান নিয়েই আসবা, একদম মানে খারাপ অবস্থায় তো আসা উচিত না আর কি, বা এই হলো অবস্থা। তো সেক্ষেত্রে আমি একদম মানে অল্প সময়ের মধ্যে গুছাই দিচ্ছি তোমাকে জিনিসগুলো। ওকে, আর আচ্ছা আমি আরেকটু স্লোলি বলি কথা। ওকে, আচ্ছা, এখন মনে করো এটা একটা পোলার সমীকরণ, কেমনে কার্টেশীয় বানাইতে হবে, সেম স্টাইল। ওকে, সেম স্টাইল। আচ্ছা, তারপরে কার্টেশীয় থেকে পোলার, কার্টেশীয়তে তোমাকে এক্স ওয়াই দেওয়া থাকবে, আর থিটা বানাইতে হবে। তো এগুলোর জন্য আমাদের বেসিক সূত্র যেটা, যে আর এর মান x² + y²,
কিন্তু থিটার মান হচ্ছে চতুর্ভাগ ভেদে ডিফারেন্ট হইতে পারে। ফার্স্ট কোয়াড্রেন্টে একরকম, সেকেন্ড কোয়াড্রেন্টে একরকম, থার্ড কোয়াড্রেন্টে একরকম, ফোর্থ কোয়াড্রেন্টে একরকম। এগুলো দিয়ে তুমি এক্স ওয়াই থেকে আর থিটা বানাইতে পারো। আচ্ছা, এরপরে আসি যে তাহলে তোমাকে এখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনই নর্মালি হয় এইসব জায়গা থেকে। ওকে, যেমন যে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত, কার্তেশীয় দেওয়া থাকবে, পোলার স্থানাঙ্ক জানতে চাবে। ঠিক আছে, পরবর্তী যেমন তোমাকে এখানে এটা বরিশাল বোর্ড 23 সালে আসছে যে এ বিন্দু পোলার স্থানাঙ্ক কত, -1,2 দেওয়া, পোলার স্থানাঙ্ক বানাইতে হবে। ওকে, সো এগুলো কনসেপ্ট দিয়ে করা যায় কিন্তু। তারপরে তোমাকে বিভিন্ন রকমের কার্তেশীয় সমীকরণ দিতে পারে, দিয়ে বলতে পারে এটাকে পোলার বানায় দেখাও, সেম স্টাইল সেম কাজ। ঠিক আছে, পরবর্তীতে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এক্ষেত্রে আমরা দুইটা সূত্র দেখব। একটা হচ্ছে যদি বিন্দু দুইটা কার্তেশীয় স্থানাঙ্কে থাকে, সেক্ষেত্রে ভুজদ্বয়ের কোটি হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের মানে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ারের রুট, এটা হচ্ছে কার্তেশীয়র ক্ষেত্রে। যদি পোলারে থাকে তাহলে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা দ্বয়ের পার্থক্য। এই সূত্র দুইটা একটু খেয়াল রেখো। আমি এখানে পোলার দিয়ে একটা দেখাই দিয়েছি, বিকজ পোলারে অনেকের প্রবলেম হয়। পরবর্তীতে অক্ষ হতে বিন্দুর দূরত্ব, এইখান থেকে তোমাকে হচ্ছে গিয়ে ক নাম্বারের প্রশ্ন দিতে পারে, এমসিকিউতে প্রশ্ন দিতে পারে, বাট ক নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপরে সঞ্চার পথ থেকে এই কোশ্চেনটা, এটা একটু দেখে যায়, বা ওকে এটা একটু দেখে যায় সঞ্চার পথের একটা, দাঁড়ানো না সঞ্চার পথ তো বিন্দুর দূরত্বের একটা অঙ্ক। তো এবার আমরা দেখবো হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণের জিনিসটা কি, যে দুই দিকে দুইটা বিন্দু থাকে, মাঝখানে কোনো একটা পয়েন্ট অনুপাত দেওয়া থাকে, অন্তর্বিভক্তিকরণের বিন্দু নির্ণয় করতে হবে, স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো কাজ হচ্ছে গিয়ে তুমি চাইলে শর্টকাট টেকনিক দিয়েও করতে পারো, তুমি চাইলে টেকনিক তোমার পার্সোনাল কোনো টেকনিক থাকলে সেটা দিয়েও করতে পারো। মেইন কথা হচ্ছে যে এটা কিন্তু শর্টকাট টেকনিক না, মেইন সূত্র আর কি, সূত্র দিয়ে করাটাই বেটার। তবে আমরা ক্লাসের মধ্যে হচ্ছে তোমাকে মানে এখানে কিছু সিস্টেম শিখেছিলাম যে সূত্র মনেই রাখা লাগে না, একদম অল্প সময়ের মধ্যে সিস্টেম দিয়ে হয়ে যায় আর কি। সো তোমার যেমনি ইচ্ছা, তুমি যেমনি ইন্টারে শিখেছো ওইভাবে করে করলেই হলো, মানে মেইন কথা হচ্ছে উত্তর করে দিয়ে আসো আর কি। আচ্ছা, মনে রাখার কিছু টেকনিক ছিল, যাই হোক এটা নিয়ে এখন সময় পার করতে যাচ্ছি না। তারপরে হচ্ছে এই টাইপের ম্যাথের কিছু শর্টকাট টেকনিকও আছে, যেটা হচ্ছে তোমার লাইক অনুপাতগুলো এরকম ডিস্টেন্স দিয়ে করতে হয়, বাট তুমি নর্মাল নিয়মেই করো। যদি আগে কখনো শর্টকাটগুলো না জেনে থাকো, নর্মাল নিয়মেই করো, সূত্র ইউজ করেই করে ফেলো, কোনো সমস্যা নেই। বাট এমসিকিউগুলো খেয়াল রাখো যে আসে পরীক্ষায় টাইমের মধ্যে উত্তর করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করে যাও, তাইলে লাভ হবে। ঠিক আছে, আচ্ছা পরের পার্টটায় যাই, অন্তর্বিভক্তিকরণ আরও একটা স্টাইল, এটা একটু দেখে রাখো ম্যাথগুলা। তো এরপরে আমরা শুরু করব হচ্ছে তোমার যে অক্ষকে কি অনুপাতে ছেদ করে, লাইক দুইটা বিন্দু দেওয়া থাকবে, এরা এক্স অক্ষকে কি অনুপাতে ছেদ করে, এরা ওয়াই অক্ষকে কি অনুপাতে ছেদ করে, এই টাইপের কিছু ম্যাথ আসে। এগুলো কিন্তু বোর্ডের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সূত্র যা লিখে দিয়েছি শর্টকাট, এটা সূত্র না, এটা মেইনলি শর্টকাট ইউজ করে কাজ করে ফেলবা। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে বহির্বিভক্তিকরণের জিনিসপাতি সিমিলার, জাস্ট মাঝখানে চিহ্নটা মাইনাস, এই হচ্ছে বিষয়। তো বহির্বিভক্তিকরণের সূত্রটা একটু দেখে রাখো, এটা দিয়ে ম্যাথ করে ফেলিও। বহির্বিভক্তিকরণের একটা অঙ্কই আছে রিটেনে আসে, একটাই সব মিলায় থাকে সবসময়। তো এই অঙ্কটার দিকে একটু ফোকাস রেখো, মানে 3.123 এর মধ্যে হচ্ছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য, 4 নম্বরের অঙ্কের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ছবি আঁকে তারপর হচ্ছে এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবা, 3 লাইন, ওই ছবিতেই হচ্ছে 2 নাম্বার আর কি, বুঝছো? ছবিটা ঠিকঠাক আঁকতে পারলেই 2 নাম্বার, বাকি এখানে 1 নাম্বার, এটা ফাইনাল অ্যান্সারের জন্য আরেক নাম্বার, এইভাবে করে মার্কিংটা হয় আর কি। আর সবসময় একটা ব্যাপার খেয়াল রাখবা যে অঙ্ক তুমি যতটুকু পারো ওটুকুই শেষ করে দিয়ে আসবা, যতটুকুই পারো ওটুকুই কমপ্লিট করে রেখে দিবা। কারণ স্টেপে নাম্বার, লাইক তুমি 4টা স্টেপ, তো তুমি যদি 2টা স্টেপও লিখো 2 নাম্বার দিয়ে দেবে 4-এর মধ্যে, 3টে স্টেপও লিখো 4-এর মধ্যে 3 নাম্বার দিয়ে দেবে, এরকম। সো এগুলো কিন্তু স্টেপে নাম্বার। তো মনে করে মানে যতটুকু ধরো তুমি একটা অঙ্ক পুরো পারো না আর কি, যতটুকু পারছো ওটুকুই লিখে দিয়ে আসবা, বুঝছো? ভরকেন্দ্রের মেইন থিমটা কি, 3 দিকে 3টা শীর্ষবিন্দু দিয়ে দেয়, সেই শীর্ষবিন্দুগুলোকে ভুজকোটির গড় আমরা নিই, শীর্ষবিন্দুর ভুজগুলার গড়, কোটিগুলার গড়, সেটাই হচ্ছে ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র দিয়ে বেশ কিছু এমসিকিউ থাকে, এমসিকিউগুলো একটু খেয়াল রেখো। তারপরে আরও কিছু এমসিকিউ আছে, ভরকেন্দ্র থেকে মেইনলি এমসিকিউই আসে। আর একটা অঙ্কই আছে ভরকেন্দ্রের রিটেনের অঙ্ক, 2:1 অনুপাতে বিভক্ত করে এটা প্রমাণ করতে হবে। সো এই ম্যাথটা একটু দেখা যায় 2:1-এর, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট, 2:1-টা খুবই ইম্পর্টেন্ট, রিটেনের একটা অঙ্কই আসে এখান থেকে। তাহলে খেয়াল করে দেখো, এই যে সরল লেখা এতক্ষণ ধরে পড়াচ্ছি তোমাকে, আমি কিন্তু রিটেনের জন্য 2টা অঙ্কই মেইনলি বললাম, 4 নম্বরের অঙ্ক কিন্তু 2টাই বললাম, একটা 2:1-এর অঙ্কটা আর একটা হচ্ছে বহির্বিভক্তিকরণের অঙ্ক। মেইনলি পরীক্ষায় এই 2টা অঙ্কই আসে এই চ্যাপ্টারগুলো থেকে, বুঝছো? আমি দূরে দেখাই দেবো, এবং হাতে কোনো তুমি দেখবো হয়তো সব মিলে 20টা অঙ্ক আছে রিটেনে আসে, এই 20টা করলে ঠিকঠাক তুমি সরল লেখা তোমার জন্য কমপ্লিট, বুঝছো? এতটাই অল্প আসলে জিনিস। ওকে, তো এগুলো তো গেল।
এরপরে আসি, আচ্ছা ওকে, তো আমাদের কিন্তু সামনে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু হচ্ছে এবং এটা আমাদের ম্যাথস উইথ মাহির আসিফের ফ্ল্যাগশিপ কোর্স, বুঝছো? মানে এই যে এমপিএম শর্টস যেরকম হয়েছিল, এটা আমাদের ফ্ল্যাগশিপ কোর্স ছিল এমপিএম শর্টস। ঠিক সিমিলারলি ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম, ভার্সিটি মাস্টার প্রোগ্রাম, এগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ কোর্স। মানে স্টুডেন্টরা এগুলো মানে হুড়মুড়ায় ভর্তি হয় এবং এগুলো প্রচণ্ড এফেক্টিভ, বুঝছো? মানে আসলেই খুবই কাজে লাগে যে এমপিএম শর্টসে হাজার হাজার মানুষ মানে কেন আসে, আসলেই কাজে লাগে রে ভাই। মানে এটা খুবই মানে আমি আমার নিজের একদম জানটা দিয়ে পড়াই, সত্যি কথা যেটা। মানে আমি একদম মানে পুরা মাথার চুল পড়ে গেছে গতবারের অ্যাডমিশন ব্যাচগুলো নিতে গিয়ে, ওইবারই প্রথম পিছন দিয়ে চুল কমে গেল। ওকে, মানে এগুলো এত পরিমাণ প্রেশারে আমি থাকি এবং আমি আসলে ওই পরিমাণ প্রেশার নেই কেন, সিরিয়াসনেসের সাথে আগাই আর কি। হ্যাঁ, এই যে এবারের যে কোর্সটা এমনভাবেই রেডি করা হচ্ছে, মানে এখানে আমাদের টার্গেট হচ্ছে 2 রকমের স্টুডেন্ট। এক দল হচ্ছে যে আগে ঠিকঠাক মতন পড়ে নাই, তবে মোটামুটি জানে টুকটাক, কোনো কোনো অধ্যায় হয়তো একদমই পড়ে নাই, তবে মোটামুটি 8-10টা করে অধ্যায় পড়া, মোটামুটি বুঝে, আবার খুব ভালো ডিটেল জানে না। এরাও চায় যে ভাই বুয়েট হইলে খুবই ভালো হয়, ভাই সিকে রুয়েট হইলেও হবে। তো এখন তাদেরকে দিয়ে কেমনে বুয়েটে চান্স পাওয়ানো যায়, এটা আমার 1 নম্বর টার্গেট। দ্বিতীয়ত, অনেক স্টুডেন্ট আছে যে কলেজে একদম খুবই ভালো, একদম টপার লেভেলের স্টুডেন্ট, ওদের দরকার ভাই আমার তো বুয়েটে টপ 10 হইতে হবে, টপ 20 হইতে হবে, ভাই টপ 50 হইলে এটাই আমার লাস্ট, এর নিচে আমি নামতেই পারবো না। ওদের জন্য আরেকটা, এই 2টা দলকে টার্গেট করে হচ্ছে এই কোর্সে পড়ানো হয়। প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে শুরু করি, যাতে করে যারা একটু উইক, মনে করো কোনো একটা স্টুডেন্ট যোগজীকরণ ঠিক মতন পারে না, স্থিতিবিদ্যা ঠিক মতন পারে না, কিন্তু ও একদম মানে যান জীবন দিয়ে হইলেও শেষ 4 মাস ঠিকঠাক পড়বে বুয়েটে রাখ দিয়ে, ওরে দিয়ে ভাই আসলে বুয়েটে চান্স পাওয়ানো যাবে। অনেকে বিশ্বাস করবে না, বাট এটা সত্য কথা, ওরে দিয়ে বুয়েটে চান্স পাওয়ানো যাবে। মানে যদি ওই 4টা মাসের কথা ঠিকঠাক মাইনা চলে, আর যদি পরীক্ষার সিটে বসতে পারে, পুরোটাই আল্লাহর ইচ্ছা, বাট চান্স পাওয়ানো যাবে ওরে দিয়ে। ম্যাথের সাইডটা আমি অন্তত একটু ক্যাশিয়ার করতে পারি, এটা আমার অভ্যাস আছে, তো এটা আমি জানি। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেই 2018-19 ওইসব সাল থেকে পড়াচ্ছি, সো এটা আমার অভ্যাস আছে, আমি জানি ওকে কেমনে চান্স পাইতে হয়। আবার একটা স্টুডেন্ট খুবই ভালো স্টুডেন্ট, এরকম অনেক সময় হয় শেষ টাইমে এসে একটা ভুল সিদ্ধান্ত নেয়, নিজের মতো করে এলোমেলো করে ফেলে, একদম পা পিছলায় যায় গিয়ে। ওই স্টুডেন্টটাকেও কেমনে ট্র্যাকে রেখে একদম টপ 20-তে ঢুকানো যায়, সেটাও আমি করতে পারি আল্লাহর রহমতে। সো আমার টার্গেট হচ্ছে একটা স্টুডেন্ট যে নাকি ভর্তি পরীক্ষার টাইমে পদার্পণ করলো, বাট এখন এত পড়া, কেতাব স্যারের বই, প্রশ্ন ব্যাংক, এদিক সেদিক, অনেক বাচ্চারা শুনবে যে বিদেশি প্রশ্নের বিদেশি বইয়ের অঙ্কগুলো করছে, এলোমেলো যাতে লাগা না যায়। আমি এখানে লেকচারগুলোতে সব কিছু একদম গোছায় দিব এবং মানে বলাই থাকে যে লেকচারের ম্যাথগুলো করলেই হবে। তুমি এখন উদ্ভাসের উইকলিতে একদম ফুল কমন পাইতে চাও নাকি বুয়েটে কমন পাইতে চাও, মানে তুমি যেখানেই যাও না কেন, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন যেখানে হবে, তুমি যদি সেখানে একদম মানে হাইয়েস্ট মার্কটা পাই আসতে চাও, তার জন্য যা যা জানা লাগবে, জাস্ট অঙ্ক না, জানা লাগবে যা যা। কারণ ধরো বুয়েটের টিচারের ইচ্ছা হইলো যে আমি নতুন প্রশ্ন বানাই দেবো, সে নতুন একটা আজগুবি প্রশ্ন পেঁচায় টেচায় বানায় নিয়ে আসলো, সেটা কমন পাবো কেমনি? সেক্ষেত্রে আমি কনসেপ্ট কমন পাইতে পারি, মানে সিলেবাসের মধ্যে যদি থাকে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে যা কিছুই হতে পারে সব কিছুই ইনশাল্লাহ এখানে থাকবে। এবং আমি একটু তোমাকে অ্যাসিওর করতে পারি ইনশাল্লাহ দেশের বেস্ট কন্টেন্টটা তোমরা পাবা। ওকে, সো এখানে আমরা উদ্ভাসের রুটিন অনুসারে পড়াবো, মানে উদ্ভাসের প্রথম সপ্তাহে যা পড়াবে আমরাও এখানে প্রথম সপ্তাহে তা পড়াবো। উদ্ভাসের যখন উইকলি হবে, সেই উইকলির মনে করো 1 দিন বা 2 দিন আগে এখানে সিলেবাস শেষ করা হবে, মানে ওই উইকলির জন্য পড়া শেষ করা হবে। এবং আগের দিন মনে করো উদ্ভাসের উইকলির আগের দিন এখানে পরীক্ষা হবে, তুমি এখানে পরীক্ষা দিলা, নিজেকে যাচাই করলা, করার পরে তুমি উদ্ভাসের উইকলি দিতে গেলা, তাহলে একদম তুমি শিওর ওই টপিকগুলোও পড়া, আমার এখানে পরীক্ষাও দেওয়া শেষ, মানে তোমার সব কিছু গোছানো, তখন তুমি উদ্ভাসের উইকলিতে ভালো করতে পারবা, বুঝছো? এইখানে পড়ার পরে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আর কোথাও পড়ার দরকার নেই, ঠিক আছে? সো আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামে সব লেকচার তো আগের আর্কাইভ থাকবে, নতুন তো আমি দিবই স্বাভাবিক, মানে নতুন লেকচার তো হবেই। গত বছরের ভার্সিটি আর্কাইভে তোমরা এখানে ফ্রিতেই পেয়ে যাবা। ওকে, অনেকের এমন হইতে পারে যে ভাই আমার লাস্টের দিকে এসে একটা বিপদ হয়ে গেল যে ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে, করো। আবার অনেকে আছে যে ভাই আমার তো টার্গেট বুয়েটি, বাট আমি তো ভার্সিটিতে ভালো মতন পড়তে, মানে ভার্সিটি ভর্তি পরীক্ষা তো ভালো রাখতে হবে আমার, সেই ক্ষেত্রেও ভার্সিটি আর্কাইভ এখানে দেওয়া থাকবে। ওকে, এবং আমরা একদম বেসিক থেকে শুরু করবো করে একদম কেতাব স্যারের বই, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, আইআইটি প্রশ্ন ব্যাংক, সবগুলো ধরে মানে তোমার সিলেবাসে যা কিছু লাগতে পারে সব কিছু ধরে করায় দেওয়া হবে। ইভেন এখানে রিটেন এবং এমসিকিউর জন্য আলাদা প্র্যাকটিস শিট থাকবে প্রত্যেকটা অধ্যায়, মানে 12টা অধ্যায় 24টা প্র্যাকটিস শিট, আর চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, মেগা এক্সাম, ওয়েব সব থাকবে ইনশাল্লাহ। এইচএসসি চলাকালীন কোর্স ফি হচ্ছে গিয়ে মাত্র 1680 টাকা, মানে বুঝো পুরো ভার্সিটি মাস্টার প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম।
ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুইটা মিলানো কিন্তু, বুঝছো এখানে। সো পুরোটা মাত্র 1680 টাকায়, ঠিক আছে। এটা এইচএসসি লাস্ট এইচএসসি পরীক্ষার দিন পর্যন্ত তোমরা এই কোর্স ফিতে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আর আমাকে তো চিনোই, মানে আমি স্বাভাবিক ফ্ল্যাগশিপ কোর্স ভাই, আমি আর কি বলবো এটা নিয়ে। মানে এগুলো হচ্ছে আমার মানে সারাদিন রাত খাটনি করার ওইসব কোর্স, এগুলো নর্মাল কোনো কোর্স না। ওকে, সো তোমরা আমার কাছ থেকে সেম টাইপেরই বেনিফিট পাবা ইনশাল্লাহ। কোর্সে ভর্তির জন্য এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে আমাকে এমডি মাহির আসিফ আইডিতে একটা স্ক্রিনশট পাঠাইলেই চলবে। যদি দোকানের নম্বর থেকে পাঠাও তাহলে লাস্ট 4টা ডিজিট দিয়ে দিলেই হবে, ঠিক আছে। বাকি কাজ আমার টিম ওই অ্যাকাউন্ট থেকে করে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের যেই সূত্র তোমার পছন্দ সেই সূত্র দিয়ে করলেই হলো, বাট ক্ষেত্রফলটা করে যাও। ক্ষেত্রফল থেকে নর্মালি হচ্ছে এমসিকিউ প্রশ্ন হয়, দু এক সময় রিটেনের প্রশ্ন হইতে পারে, বাট রিটেনের প্রশ্ন অনেক ঘুরায় পেঁচায় দেয় না আসলে, কারণ দেওয়ার মতো ওরকম কিছু নাই। আচ্ছা, তারপরে সঞ্চার পথের একটা অঙ্কই আমি দিয়েছি, বুঝছো, সঞ্চার পথের একটা অঙ্কই দিয়েছি, এইটা একটু খেয়াল করে যায় সঞ্চার পথের অঙ্ক। আচ্ছা, ওকে, আরেকটা দিয়েছি হচ্ছে তোমার ইসের জন্য, কি বলে, পরামিতিক স্থানাঙ্কের সঞ্চার পথ চ্যাপ্টারেরই, বাট পরামিতিক স্থানাঙ্কের একটা ম্যাথই দিয়েছি, মানে একটা ম্যাথই আসতে পারে, আসার মতো আর কি। এই দুইটা অঙ্ক 3.4 থেকে দেখে যায়। এরপর আমরা শুরু করে ফেলবো হচ্ছে সরলরেখার ঢাল। তো ঢালের মেইন থিমটা তোমরা মোটামুটি আশা করি জানোই। তো ঢাল হচ্ছে গিয়ে ভুজদ্বয়ের কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর, এবং কোন জায়গার কীরকম ঢাল এগুলো লিখে দেওয়া আছে, একটু একবার চেক দিয়ে ফেলবা। তারপরে বিভিন্ন এমসিকিউ আছে, ঢাল থেকে এমসিকিউ আসতে পারে, নর্মালি এমসিকিউই আসে ঢাল থেকে, বিভিন্ন রকমের এমসিকিউ, যে ঢাল দ্বয়ের গুণফল, ঢাল, তারপরে এক অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করে, ক নাম্বারে আসছে এই অঙ্কটা, এগুলো একটু দেখো। এগুলো ক নাম্বারে আসে, এমসিকিউতে আসে, ঢাল রিলেটেড কোয়েশ্চেন, ছোটো ছোটো কোয়েশ্চেনই হয়। লম্ব দ্বিখণ্ডকের ঢাল, লম্ব দ্বিখণ্ডকের ক্ষেত্রে দুইটা সরলরেখা যদি একটা একটার সাথে লম্ব থাকে আকারে থাকে, সেক্ষেত্রে ওদের ঢালগুলো গুণ করলে -1 আসে। এগুলো একটু চেক করে যাও। সরলরেখার সমীকরণ, তো আমি ক্লাসের মধ্যে এগুলো একদম প্রত্যেকটার জন্য ছবি এঁকে এঁকে বুঝাইছিলাম, বাট তোমরা একটু করে জাস্ট সূত্রটা দেখে ফেলে চোখ বুলায় যাও। একদম ডিটেইলে অনেক শিখে জ্ঞানী হয়ে যেতে হবে এরকম না, বাট যে ম্যাথগুলো আমি এখানে দাগাই দিচ্ছি ওগুলো একদম অবশ্যই হাত দিয়ে লেখা যায়। অনেক ম্যাথ না কিন্তু, অল্প কয়েকটা ম্যাথই, ম্যাক্সিমাম তো এমসিকিউই আসলে। ওকে, তো খেয়াল করো, মূলবিন্দুগামী সরলরেখা, তারপর হচ্ছে বাইচ্ছেদক, তারপর এখানে কি বলে যে এবি বিন্দুগামী সরলরেখা, দুই বিন্দুগামী, মূল বিন্দুগামী আর এক বিন্দুগামী, এক্স অক্ষের সরলরেখা সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, অক্ষচ্ছেদী সরলরেখার সমীকরণ, তারপরে হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গেল করে লাইক এই যে এই টাইপের সরলরেখার সমীকরণ, সবগুলোই কিন্তু এখানে আমি একদম ডিটেল দেখাই দিয়েছি। এছাড়াও সমান্তরাল রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, এবং ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে এটা আরেকটা আছে যে লম্ব রেখার সমান্তরাল রেখার দূরত্ব বলে দিলে, আরেকটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সবগুলো সূত্র একবার করে খাতায় লিখে ফেলবা। এগুলো বাংলা কথা লেখার দরকার নেই, ফাইনাল যে সমীকরণটা ওইটা একটু খাতায় লিখবা, বাংলা কথাটা পড়ে নিজে একটু মনে রাখার চেষ্টা করবা, খাতায় লিখে ফেলবা। মাঝখানে যে গ্যাপটা হয়ে গেছে তোমাদের পরীক্ষা দিতে দিতে, তো ওই গ্যাপের যে ভুলে গেছো সব কিছু, ওইগুলো মনে পড়ে যাবে, খাতায় লিখতে হবে। পরবর্তী পার্টে যাই, তো এগুলো তো দেখাই দিলাম। আচ্ছা, ওকে, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের কথা তো বললাম, এটা আর বারবার কি বলবো। লিটারালি ভাই, মানে তোমার যদি সামনে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে যে ভাই আমার হচ্ছে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, আইইউটি, বুটেক্স এগুলো দরকার, সেক্ষেত্রে ভাই চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো ইঞ্জিনিয়ারিং ম্যাথের জন্য। এটা ইনশাল্লাহ বাংলাদেশের বেস্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে, বুঝছো। মানে কম্প্যাক্ট, এরকম না যে তোমার একদম মানে 500 অঙ্ক একটা অধ্যায়, বা মনে করো 20 ঘন্টার ক্লাস 15 ঘন্টা, মানে এরকম না। এটা হচ্ছে তোমার টাইম ইফেক্টিভ, টাইম অল্প, দেখবা ক্লাসের টাইম কম, অঙ্ক হচ্ছে ঠিক অতটা যতটা তোমার একদম টপ 20-তে ঢোকার জন্য ওই গোটা করলেই চলবে, ওইরকম নট যে অনেক অনেক অঙ্ক, আবার কমও না। সত্যি কথা যেটা, আমি অনেস্টলি বলছি কথাটা, কমও না আসলে, বাট অপটিমাম, মানে যেই অঙ্কটুকু করলে তুমি মনে করো 4-5 বার রিভিশনও করতে পারবা। আবার হচ্ছে তোমার বইয়ের সব টাইপ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সব টাইপ, বিদেশি কোশ্চেন ব্যাংকের তোমার সিলেবাসের সব টাইপ, মানে সবগুলোই হয়ে থাকবে ইনশাল্লাহ। এরটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি, আমি মানে ওইভাবে করেই এগুলো কন্টেন্ট রেডি করা হচ্ছে। সো তোমরা নিশ্চিন্তে যুক্ত হয়ে যেতে পারো। আর কোর্স ফি আমি সুপার অল্প রেখেছি, মানে এর আগে কখনো এই ফিতে এই 2টা ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম আবার ভার্সিটি আর্কাইভ এগুলো আগে কখনো পায় নাই বাচ্চারা। ওকে, আর একটুকু অ্যাসিওর করতে পারি যে তুমি ইনশাল্লাহ এই কোর্সে ভর্তি হওয়ার পরে ইঞ্জিনিয়ারিং ম্যাথ নিয়ে নিশ্চিন্তে থাকবা। তোমাকে পরিশ্রম করতে হবে, লিখেই দেওয়া আছে পরিশ্রমীদের জন্য 0 to বুয়েট রেডি। তুমি কিছুই পারো না, তোমাকে কেমনে বুয়েটে নেওয়া যাবে, ওইটার জন্য যা যা ম্যাথ শেখানো লাগে আমি শিখাই দেবো। বাট তোমার পরিশ্রম করতে হবে, বুঝছো, খাটতে হবে, খাইটা আসতে হবে, খাইটা আগাইতে হবে। যা যদি মনে করো সারা জীবন তেমনি এসএসসি এইচএসসি পার করেছে অমনে কেন, আমি ভালোই খাটাখাটনি করাবো। বাট ওইটুকুই বললাম যে যদি ঠিকঠাক খাটাখাটনি করতে পারো তাইলে ইনশাল্লাহ মানে একটা না একটা সিট তোমার হয়ে যাবে, তুমি যত খারাপ স্টুডেন্টই হও না কেন, বুঝছো জিনিসটা। সো খাটতে থাকো, পরিশ্রম করো, আর
কথাগুলো মেনে চলো, বুঝছো? আমি জানি তুমি 1-2 সপ্তাহ পর ওই আলটিমেটলি আমার কাছেই আসবা, মানে ওটা বিভিন্ন জায়গায় উইকলি টুকলি দিবা, তারপরে ঠিকঠাক হয়ে দেখবা আমার কাছেই আসছো আল্লাহর মতে। বাট কথা হচ্ছে ওই 1-2 সপ্তাহ পর আসার দরকারটা কি? কারণ ওই 1-2 সপ্তাহ কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ, তো আলটিমেটলি এখানেই আসতে হবে, তো শুরুতেই এসে পেরো। ওকে, সো তোমার কাজে লাগবে আলটিমেটলি ইনশাল্লাহ। ওকে, একটু ক্যাশিয়ার করতে পারি। আচ্ছা, এখন আসি আমরা সামনে যে এবি সরলরেখার সমীকরণ। ছবির থেকে তোমাকে বের করতে বলবে, অ্যাঙ্গেল দেওয়া আছে আর দৈর্ঘ্যটা দেওয়া আছে, মূলবিন্দু থেকে দূরত্ব। এই টাইপের সমীকরণগুলো কেমন নির্ণয় করতে হয় দেখাইলাম মাত্র, করে ফেলবা। ওকে, পরবর্তী পার্টে আসি। y=2, y= মডুলাস অফ x, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা ক্ষেত্রফলের অঙ্কে দেখেছি, এগুলো একটু চেক দিও। আচ্ছা, তারপরে সমান্তরাল রেখার সমীকরণ শর্তটা কীরকম, ঢালের শর্তটা একটু দেখে যায় সমান্তরাল রেখার ক্ষেত্রে, সমীকরণের শর্তটা একটু দেখে যায়। তারপরে ঢাল দিয়ে কিছু ম্যাথও আসে মাঝে মধ্যে, MCQ আসে নর্মালি, রিটেনে একটু পরে দিবে তোমাকে। দেখো রিটেনে এই অঙ্কটা একটু চেক দিয়ে যায়, রিটেনের অঙ্ক। ওকে, এখানে ভালোই, খারাপ না। ওকে, তারপর এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট, সুপার 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 বারবার এটা রেগুলার আসে। এই অঙ্কটা খুব ভালো মতন দেখে যায়, খুবই ভালো মতন দেখে যায়। আচ্ছা, অক্ষচ্ছেদী সরলরেখা থেকে মোটামুটি তোমার MCQ আসে, কতে অঙ্ক দিতে পারে, খ গতে কমই দেয়, বাট MCQ তো খুব আসে। এখানে তোমার মোটমাট টপিক হচ্ছে 3টা। একটা হচ্ছে ক্ষেত্রফল, ওই যে মাঝখানের যে এই জায়গাটার ক্ষেত্রফল, একটা হচ্ছে এই অংশের দৈর্ঘ্য, আর আরেকটা হচ্ছে এই দুইটার দৈর্ঘ্য আর মধ্যবিন্দু। তাহলে যে ক্ষেত্রফল, মধ্যবিন্দু, এবি এর দৈর্ঘ্য, আর এই যে এটুকুর দৈর্ঘ্য, এটা একটু জেনে রাখো যে এ হচ্ছে ও এর দৈর্ঘ্য, বি হচ্ছে ও বি এর দৈর্ঘ্য, এগুলো একটু চেক দিয়ে রাখো, ঠিক আছে? তারপরে এই রিলেটেড একটা অঙ্ক আসে রিটেনে, এটা একটু ভালো করে দেখে যাও। এই অঙ্কটা রিটেনে আসে, আর হচ্ছে বাদ বাকিগুলো MCQ, নর্মালি MCQ আসে, সিমিলার প্যাটার্ন। ওকে, আচ্ছা, লম্বরেখার সমীকরণের ক্ষেত্রে ঢাল দেওয়ার গুণফল -1 হবে, আর সমীকরণের স্টাইলটা একটু দেখে রাখবা। ওকে, আর হচ্ছে তোমার এই কোয়েশ্চেনটা একবার চেক দিয়ে যেতে পারো, কঠিন না অঙ্ক সহজ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এটা 2 নম্বরে মাস্ট দেয়, এটা খুবই কমন। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ দেখে যাও। দেখো এটা আবার লম্ব দ্বিখণ্ডককে একটু বড় করেছে, যে পি কিউ এর মান নির্ণয় করো, এটা দিয়ে বলেছে, তো এটাও বেশ ভালো একটা অঙ্ক। লম্ব দ্বিখণ্ডক কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি লম্ব দ্বিখণ্ডকটা ইম্পর্টেন্ট। তারপর এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু চেক দিয়ে যাও এই অঙ্কটা। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তারপর আরেকটা আছে তোমার হচ্ছে এই যে সমান্তরাল রেখা দিয়ে যেটা বলেছে, এইটা একটু দেখে যাও। কর্ণের ছেদবিন্দু, এগুলো দিয়ে অঙ্ক মাঝে মধ্যেই আসে, কিন্তু মাঝে মধ্যেই আসে। এখানে অল্প কিছু অঙ্কই আমি সেট করে দিয়েছি, বাট এগুলো করে যাও। সরলরেখা ভাস্ট একটা অধ্যায়, প্রায় তোমার বই খুললেও 300-400 ম্যাথ। সো আমি কিন্তু একদম অল্প করে দিচ্ছি তোমাকে, লাইক হয়তো রিটেন অঙ্ক আমি 20টা বা 30টা দিচ্ছি, আর MCQ বাকিগুলো তো MCQ নর্মালি। তো তুমি একটু ভালো মতন শিখলে ওই 20-30টা অঙ্কই তো একটু সময় দিয়ে করলে দেখবো ভালো মতন হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে সমরেখ বিন্দুর মেন থিমটা এরকম যে তোমার 3টা বিন্দু সমরেখ, যদি এই 2টার ঢাল ইকুয়াল থাকে, ওই ঢাল ইকুয়াল দিয়ে অঙ্কগুলো করবা। সমরেখ ইম্পর্টেন্ট, কতে আসে এবং MCQ তো মাঝে মধ্যে দেয়। আচ্ছা, তারপরে ত্রিভুজ গঠন করলে ত্রিভুজের ক্ষেত্রফল, এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট, প্রচন্ড কমন অঙ্ক এটা প্রচন্ড কমন একটা অঙ্ক। ওকে, তারপরে 2টা রেখার মাঝখানের কোণ থেকে নর্মালি 2 টাইপের কোয়েশ্চেন হয়। মাঝখানের কোণের সূত্রটা একটু দেখে নাও। এই কোণ দিয়ে অন্তর্ভুক্ত কোণ এটা দিতে পারে, এটা বেসিক অঙ্ক, এগুলো খুবই কমই দেয়, ক নাম্বারে দিতে পারে, বাট রিটেনে বড় অঙ্ক হিসাবে একটা আছে, এটা না, এটাও ক নাম্বারের অঙ্ক। এই যে এটা হচ্ছে বড় অঙ্কটা, এটা সুপার ইম্পর্টেন্ট, আসেই এই বছর কোনো না কোনো একটা বোর্ডে ইনশাল্লাহ এই অঙ্কটা দিবে, দেখো। মানে এটা ওই রকম অঙ্ক আর কি, এই অঙ্কটা দিবে, এটা এই টাইপ থেকে, বুঝছো? কোনো না কোনো একটা বোর্ডে দিবে, এবং একাধিক বোর্ডেও দিতে পারে। এমন হতে পারে যে তোমার মানে 3-4টা বোর্ডে দিয়ে দিল, এটাও হতে পারে। এই ম্যাথটা ওকে, যে এটাও সিমিলার প্যাটার্ন, মানে এম এর মান নির্ণয় করতে হয় আর কি, যে এম এর মান নির্ণয় করতে হয়। এখানেও দেখবে এম এর মান নির্ণয় করতে হবে, ওই যে দেখো এই যে দেখো এম এর মান নির্ণয় করতে হবে, বুঝছো? এম এর মান নির্ণয় করতে হবে, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, এই অঙ্কের মধ্যে দেখবা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, সুপার ইম্পর্টেন্ট, আসে সবসময় আসে, এটা ভালো করে দেখে যায় অঙ্কটা। লম্ব দূরত্বের এটা মোটামুটি MCQর জন্য ইম্পর্টেন্ট, লম্ব দূরত্ব এই যে MCQতে আসে নর্মালি এগুলা। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এই অঙ্কটা দেখে রাখতে পারো, এটাও ভালো, খারাপ না। তারপরে এই যে MCQ নর্মালি লম্ব দূরত্ব MCQতেই আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাও একটু দেখে রাখো, ওকে। রেখা হতে রেখা, 2টা রেখার মাঝখানে লম্ব দূরত্ব, এটা একটু দেখে রাখো, MCQতে এগুলো নর্মালি আসে লম্ব দূরত্ব থেকে। আচ্ছা, আর এইটাও একটু দেখে রাখো, এটা হ্যাঁ, এইটা এই বছর দিতে পারে,
এই বছর দিতে পারে, বাট অনেক অনেক বোর্ডে আসবে তা না, একটা বোর্ডে দিলে দিতে পারে, একটা বা দুইটা সর্বোচ্চ, বুঝছো? এই অঙ্কটা একটু দেখে রাখো। সমান্তরাল রেখার সমীকরণ যেটা দূরত্ব দেওয়া আছে, এটা একটু চেক দিও, এটা এই বছরের জন্য হিট টপিক, এটা একটু দেখে রাখো। এইখান থেকে একটা কোয়েশ্চেন করেই, এইটাও তুমি ইনশাল্লাহ একাধিক বোর্ডে পাবা। তোমার যে কোণের সমদ্বিখণ্ডক দিয়ে আসে, সবসময়ই আসে এটা, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সবসময় এটা আসে। আমাদের সময় আসতো, তোমাদের সময় ইনশাল্লাহ আসবে। এই যে দেখো, এই টপিকটা কোণের সমদ্বিখণ্ডকের একটা টাইপই আছে, সেই টাইপ দিয়ে সমস্ত অঙ্ক, ওই এক টাইপ দিয়েই। ওকে, কোণের সমদ্বিখণ্ডকের, ঠিক আছে। একটা দেয় মাঝে মধ্যে ছোট অঙ্ক দেয়, যে জাস্ট ওই যে প্লাস মাইনাস দুইটা দিয়ে কাজ করতে হবে। আর আরেকটা হচ্ছে তোমাকে যে ওরা বলে দেয় যে তোমার লাইক কোণের স্থূল কোণের সমদ্বিখণ্ডক নাকি সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। তো তখন তোমাকে হচ্ছে এই সব অ্যানালাইসিসটা করতে হয়, যে যদি তোমাকে বলে মানে যদি a1 a2 + b1 b2 > 0 হয়, তাহলে পজিটিভ নিলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এখানে পজিটিভ নিলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এখানে নেগেটিভ নিলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। আবার যদি a1 a2 + b1 b2 নেগেটিভ হয়, তাহলে এখানে পজিটিভ নিলে সূক্ষ্ম কোণের, এখানে নেগেটিভ নিলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। এমনি করে জিনিসটা আগাবে, এই হচ্ছে বিষয়। তারপরে স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সূত্রগুলো একটু চেক দাও, সেম টাইপের ম্যাথ, জাস্ট প্লাস মাইনাসটাই, যে আমরা আগে দেখি যে a1 a2 b1 b2 যোগ করলে কীরকম আসে, নেগেটিভ হলে এক চিহ্ন, পজিটিভ হলে আরেক চিহ্ন। এই আলটিমেটলি এই দুই টাইপেরই ম্যাথ, একটা হচ্ছে যে চিহ্ন কোনো ইস্যু না, চিহ্ন দুইটা নিয়েই কাজ করবো, আর একটা হচ্ছে গিয়ে a1 a2 b1 b2 যোগ করে দেখবো কীরকম, সেই অনুসারে চিহ্ন নিব। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই তো আমাদের ফাইনালি পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। আমাদের এই কোর্সের মানে এমপিএম শর্টস থেকেই আমরা কিন্তু এই স্লাইডগুলো নিয়েছি। ওকে, এমপিএম শর্টস থেকেই। তো তোমরা যারা 25 ব্যাচ হও বা পরবর্তী ব্যাচগুলো, যদি কারো মনে হয় যে ভাই 18টা ক্লাসই তো ছিল, খুব ভালো মতন এগুলো হয়ে যায়, তো একটু যদি মানে এখনও যদি কিনা যাবে কিনা, চাইলে তোমরা এখনও এই কোর্সটা পারচেস করতে পারবা 420 টাকা দিয়েই এখন, বুঝছো? কোর্স কিন্তু 755 টাকায় সেল হয়েছে সবসময়, বাট তোমরা চাইলে যারা এই ভিডিও দেখে আসবা, তারা চাইলে 420 টাকাতেও জয়েন করতে পারবা পরবর্তী যে কোনো ব্যাচ। ওকে, কোর্সের ভর্তির জন্য নিয়ম তো জানাই, আশা করি যে এই নম্বরে বিকাশ সেন্ড মানি করে আমাকে হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই চলবে আমার এই আইডিতে, তাহলেই হবে, বুঝছো? আর আমি একটু বলবো যে যারাই 25 ব্যাচের আছো এবং মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটু রেডি মনে মনে, তারা অবশ্যই এইটা মিস দিও না, মানে পরে আক্ষেপ হবে, পরে হচ্ছে 1 মাস পরে মনে হবে যে হারে যদি শুরুর থেকে এটা এখানে থাকতাম, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের আমার এই অবস্থাটা হইতো না। মানে তখন দেখবে আর কি, এটা ফাইনালি তখন যাতে মনটা খারাপ না হয়, বুঝছো? এই জন্য আগেভাগেই সিট বুক করে রাখো, আর হচ্ছে শুরু থেকে একদম ধুমসে পড়া শুরু করে দাও। আমি একটুকু অ্যাসিওর করতে পারি তোমাকে, তুমি যদি খাটাখাটনি করতে রাজি থাকো, বুয়েটে ম্যাথের জন্য তোমাকে আমি রেডি বানাই দেবো ইনশাল্লাহ। এটুক তুমি নিশ্চিন্তে থাকতে পারো, মানে লিটারালি নিশ্চিন্ত। ওকে, তোমার জাস্ট দায়িত্ব যেটা, পরিশ্রমটা করা, এবং অমানবিক পরিশ্রম করতে হবে না, সহনীয়। ধরো দিনে 10-12 ঘন্টা পড়বা, একটু 3-4 মাস যদি না পড়তে পারো, তাহলে আর নিজেদের কি বুয়েটিয়ান বলবা, কি কুয়েটিয়ান বলবো বলো? তোমার ইঞ্জিনিয়ারিং লাগবে, তুমি যদি একটু খাটাখাটনি না করতে পারো, তাহলে আসলে মানে তাহলে তো বুয়েট কাবা বানানো করা হয়, বুঝো নাই? সো ওই জন্য বললাম, যদি পরিশ্রম করতে পারো, তোমাকে আমি বুয়েটের জন্য রেডি করে দেবো ইনশাল্লাহ, অন্ততপক্ষে ম্যাথের সাইডটা আমি বলতে পারি। ওকে, সো যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টার্গেট, এবং যাদের মনে হয় যে ভাই আমি খাটতে পারবো, কোন রাস্তায় হাঁটতে হবে খালি বলে দেন, আমি ভাই খাটতে রাজি আছি, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এমপিএম শর্টসে যেরকম যেভাবে যা বলার কথা করার কথা সব কিছু সেভাবে অবিকল মতন ঠিকঠাক মতন হয়েছে আল্লাহর রহমতে। আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম এর চেয়েও সাকসেসফুল হবে। জানি না আরও সাকসেসফুল বানায় কেমনে, বাট আমি আমার হায়েস্টটা দেবো, আগের চেয়েও স্বাভাবিক। আমার ফ্ল্যাগশিপ কোর্স এটা, তোমাদের সাথে আমার হয়তো বা এটাই শেষ কোর্স। তোমরা যারা 25 ব্যাচের, তোমাদের সাথে তো আমার এরপরে আর কোনো কোর্স নেই, বিদায়ী কোর্স এটা। ওকে, সো আমার যত্নটাও ওই লেভেলের থাকবে, যাতে করে মনে রাখতে পারো ইনশাল্লাহ যে ভাই মানে মাহির ভাই একটা পেয়েছিলাম, মানে আমাকে একদম বুয়েট পার করে দিয়েছে বা উঠাই দিয়েছে অন্ততপক্ষে, এটুকুই। সো যারা নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তারা মনে রাখো জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো সবাই, সামনে আবার দেখা হবে বৃত্তের ক্লাসে। ওকে, সো গুড বাই সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আর দোয়া করিও সবাই, ভাই বহুত প্রেশার যাচ্ছে লিটারালি এখন। এই যে আজকে কয়টা বাজে, এখন বাজে সকাল 7টা 4, এই দেখো সকাল 7টা 4 বাজে এখন। ওকে, এসে তোমাদের জন্য পরিশ্রম করছি, তো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, বুঝছো? রেজাল্টটার দিন জানাবা, রেজাল্টটা পেয়ে জানাবা কীরকম হইলো রেজাল্ট, পরীক্ষাটা কীরকম হইলো। আর খাইটা পড়ো, বুঝছো? খাটাখাটনি করে পড়ো। আমি খাচ্ছি না বলো, আমার সারা রাতটা ঘুমাই নেই, সকাল 7টা বাজে। তো আমি তো পরিশ্রম করছি, তুমিও পরিশ্রম করো। ওকে, সুদিন ইনশাল্লাহ আসবেই, পরিশ্রমটা করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো।